আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হৃদয় হাসান রিয়াদ। আমার বাসা উত্তর কৃষ্ণপুর, ফুলবাড়ি, দিনাজপুর। মানবতার কাজে আমরা সকলে সবসময় নিয়োজিত। আমি কিছু রোগীর উদ্দেশ্যে কিছু কথা বলবো, মানে সব রোগীর উদ্দেশ্যে, যাদের যখন প্রয়োজন হয় ব্লাডের। যেমন কিছু রোগীর সিজারের জন্য, কিছু রোগী অপারেশন, আবার কিছু রোগী আছে রক্ত শূন্যতা, আদার্স আরো অনেক সমস্যা আছে। তা আমাদের যখন যখন কোনো স্বেচ্ছাসেবী ভাই বা কোনো ছেলে রক্ত দিতে যায়, তারা তো বিনা স্বার্থে ব্লাডটা দিতে যায়, তাদের কোনো চাওয়া পাওয়া বা কোনো কিছুই নাই। তারা বিনা স্বার্থে যায় ব্লাড দেওয়ার জন্য। তারা তারা বিনা স্বার্থে রক্ত দিতে আসে। আপনাদের যারা রোগী, আপনারা রোগী, তাদের কিছু কর্তব্য আছে। তারা যখন ব্লাড ডোনার, যখন ছেলেরা আসবে, অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন সে খাওয়া দাওয়া করছে কিনা, সে কোথা থেকে আসছে, তার বাসা কই। আপনারা তার একটু খোঁজ খবর নিবেন। আর যখন ব্লাড দিতে যায় তাকে কিছু খাওয়াবেন। যখন ব্লাড দেওয়া শেষ হবে, তারপর আপনারা তাকে কিছু ফলমূল, আদার্স অন্য কিছু তাদের হাতে নিয়ে দিবেন। আপনাদের যা সামর্থ্য কুলাবে আপনারা তাই নিয়ে দিবেন। আপনারা খুশি মনেই। তারা তো বিনা স্বার্থে ব্লাড দিতে যায়। তাদের চাওয়া একটাই, যে রুগীটা সুস্থ হোক। তারা তো বেশি কিছু চায় না, চায় একটু দোয়া, এইটুকু। যে তাদের চাওয়া হচ্ছে যে রুগীটা, আমি একজনকে ব্লাড দিব, রুগীটা যদি সুস্থ হয় বা রুগীটা বাঁচতে পারে, তাদের এটা চাওয়া। আর আপনাদের কর্তব্য, রোগীর লোকের যে কর্তব্য আছে, আপনারা তাদেরকে যতক্ষণ না তাদের বাসায় গিয়েছে, আপনারা ফোন দিয়ে খোঁজ খবর নিবেন। কারণ 50% ছেলেরা দূর দূরান্ত থেকে আসে। যেমন আপনার ব্লাডটা লাগবে ফুলবাড়িতে, কিন্তু ছেলেটা আসতেছে রংপুর থেকে। দেখেন, ও কিন্তু ওর কাজ আছে, অনেক কিছু ফেলে কিন্তু রংপুর থেকে আসছে আপনাকে শুধু ব্লাড দেওয়ার জন্য। আপনাদের ছেলেরা সুস্থ আছে কিনা, যখন ব্লাড দেওয়া হবে সে সুস্থ আছে কিনা, সে উপলক্ষে আপনারা ওর খোঁজ খবর নিবেন, বাসায় পৌঁছেছে কিনা। 2 দিন পর, 3 দিন পর আপনারা ফোন দিবেন, যে খোঁজ খবর নেবেন যে সুস্থ আছে কিনা। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্যের মধ্যেই এটা পড়ে। কারণ অনেক সময় অনেক ছেলে অসুস্থ হয়ে যায়, আপনারা কোনো খোঁজ খবরে নেন না। ব্লাড দেওয়া হয়ে গেলে আপনারা দেখেন, একটা বিষয় দেখেন, যে আপনার যখন ব্লাড আপনাদেরকে দরকার হয়, আপনারা সেকেন্ডে কিন্তু ফোন দেন। অথচ যখন ছেলেটা ব্লাড দেওয়া হয়, তখন আপনারা একবারও কিন্তু কল দেন না। আমি দীর্ঘ এই আশারুল ব্লাড ব্যাংক দীর্ঘ 4 বছর থেকে চালাচ্ছি। এমনকি অনেক অসহায় মানুষের ব্লাড দিচ্ছি বা ব্লাড ম্যানেজ করে দিচ্ছি। আমরা এমনকি দেওয়াইছি। আপনারা চাইলে আমরা আপনাদেরকে ছবি দেখাতে পারবো, আমাদের কাছে সব প্রমাণ আছে, প্রুফ আছে। তা আমাদের কোনো দাবি নাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে একটা ছেলে যখন ব্লাড দিতে আসবে, আপনারা তাকে ফুল কেয়ার করবেন। ভাই, আপনারা অনেক সময় দেখেন, আমি সিজার রোগীর উদ্দেশ্যে বলতেছি, যখন বাচ্চাটা হয়েছে, দেখেন আপনি যখন মিষ্টি কিনতে যান, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। দেখেন, আপনি 1 কেজি, 2 কেজি, 3 কেজি মিষ্টি কিনতে গেলে 500 টাকা করে হলেও কিন্তু 1500 টাকা হচ্ছে। কারণ একটা ছেলে যখন আসবে, তাকে আপনারা বেশি কিছু না, আপনাদের খুশি মনে আপনাদের কিছু জুস বা ডাব, স্যালাড, বেশিরভাগ জুস খিলাবেন। কারণ আগে জুস না, আপনারা হচ্ছে ডাব খাওয়াবেন। কারণ জুসটা অনেক সময় কেমিক্যাল থাকে, জুসটা কেমিক্যাল। এখন, আগে জুসটা অনেক চলতো, তা এখন বেশিরভাগ ডাব খাওয়াবেন। বা নতুন একটা জুস আছে SNG প্লাস, আর ওর স্যালাইন, আর একটা গ্লুকোজ আপনারা খাওয়াবেন। আর বেশিরভাগ ডাবটাই বেটার। আপনারা সবাই চেষ্টা করবেন ডাব খাওয়ার জন্য।